আচ্ছা, তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্টগুলো ঠিকঠাক মতো করব, তাই না? গত ক্লাসে বলে দিয়েছিলাম, গত ক্লাসে আমরা পেজের মোটামুটি সেটআপ কমপ্লিট করেছি। আজকে আমরা কিভাবে প্রত্যেকটা পোস্ট আমরা রেগুলার আমাদের পেজটাকে অ্যাক্টিভ রাখবো সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? কিভাবে ভিডিও তো আপনাদেরকে দেওয়া আছে, কন্টেন্ট গুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কন্টেন্ট দেওয়া হবে না মানে আপনারা নিজেরা বুঝতে পারবেন কন্টেন্ট গুলো তৈরি করতে হয়, আজকে শিখাই দেওয়া হবে। হ্যাঁ, ভিডিও তো অল্প কয়েকটা দিয়েছেন ভাইয়া। হ্যাঁ, আরো ভিডিও আছে, করতে হবে ভাই, প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও করছি। এর কন্টেন্ট সহ দিলে বেশি ভালো হয়। কন্টেন্ট সহ দিলে সবাই সেম কন্টেন্ট কপি করলে কারো ভিডিও রিচ পাবে না। আপনাদেরকে কন্টেন্টটা মানে কিভাবে লিখবেন এটা দেখা যাচ্ছে, একেবারে সহজ, খুব একটা জরুরি কোনো কিছু না। হ্যাঁ, বুঝছেন? ওই দেখা যাচ্ছে 30-40 সেকেন্ড মতো লাগবে একটা কন্টেন্ট লেখার জন্য, এটা খুব একটা জরুরি জিনিস না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার জন্য আমরা কি আমাদের পেজে যাই প্রথমে। আচ্ছা, মনে করেন সাপোজ এটা আমাদের মোটামুটি পেজ, ঠিক আছে? এখন আমাদের কাজ হবে কি, এখন ডিজাইন গুলো করা, যে আমরা একটা প্রোডাক্ট নিব, সেই প্রোডাক্টের ডিজাইনটা তো আমাদেরকে করা লাগবে, তাই না? আচ্ছা, এটার জন্য আমরা একটু কি দারাজ থেকে একটা প্রোডাক্ট নিই, জাস্ট ডেমো প্রোডাক্ট। হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্ট আমরা সার্চ করে নিলাম এখান থেকে জাস্ট দেখার জন্য। হ্যাঁ, ওকে। এখন আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে আমরা কিভাবে এই যে এইরকম টাইপের ইমেজ তৈরি করতে পারি, আর একটা কিভাবে আমরা আমাদের কন্টেন্ট লিখবো। এটার জন্য আমরা ফাঁকা আনি, মানে এই ইমেজ, এইরকম টাইপের ইমেজ করার জন্য আমরা একটা ফাঁকা জাস্ট নিলাম, একটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, ঠিক আছে? Okay. এখন কথা হলো লাগবে আমাদের কিছু প্রোডাক্ট আর কন্টেন্ট ফেসবুকে পোস্ট করার জন্য। এখন আমরা পোস্টটা করব, সাপোজ মনে করেন যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা করব। এটার জন্য প্রথম কাজ হবে কি, আমরা প্রথমে এটার নামটা কপি করে নিব। নাম কপি করলাম, দেন আমরা এটা ডিটেইলসটাও কপি করে নেব একেবারে। আচ্ছা, বাকি আর কিছু থাকলে বাকি আপনারা যদি এখান থেকে কোনো ইমেজ টেনে নিতে চান নিতে পারেন ওদের রিভিউ টিভিউ থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি গুগলে সার্চ করবেন, chatgpt.com যেখানে আছে ওখানে ঢুকে যাবেন। এটার জন্য লগইন করার কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই, আপনারা চাইলে লগইন না করেও এটা করতে পারবেন। কয়েকবার করার পরে লগইন যাবে, তারপর আপনি লগইন না করেও করতে পারবেন কয়েকবার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ইংলিশ টু বাংলা করে নিই। আমি শুধু এর একটা কমান্ড দিব, সেটা হচ্ছে যে আমি এইখানে আমার প্রোডাক্ট এর ডিটেইলস দিলাম, তুমি আমাকে সুন্দর করে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দাও, ঠিক আছে? তাহলে কি হবে, এআই আমাদেরকে যতবার আপনি নতুন নতুন ভাবে দিবেন ততবার সে কি করবে, আলাদা আলাদা ভাবে আমাকে পোস্ট তৈরি করে দিবে। আপনাদেরকে দেখাচ্ছি, মানে কোনো পোস্টের সাথে কোনো পোস্ট মিল থাকবে না। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু ইনফরমেশন এখানে দিই নাই, এগুলো দিয়ে আসি। Done. আচ্ছা, এটা দেওয়ার পর আপনি চ্যাটজিপিটি এই কমান্ডটা দিবেন, সে আপনাকে সুন্দর করে ওইখান থেকে কি করবে, পোস্ট বের করে দিবে, ঠিক আছে? দেখেন এখানে নিশ্চয়ই নিচে আপনার দেওয়া তথ্য অনুযায়ী একটি আকর্ষণীয় বিক্রয় বান্ধব ফেসবুক পোস্ট তৈরি করে দেওয়া হলো, ঠিক আছে? দেখেন আমার সুন্দর করে লিখে দিবে, যেমন ইয়ারপাডস প্রো সেকেন্ড জেনারেশন, হাই কোয়ালিটি, তারপরে কি বলছে, আপনি মিউজিক অভিজ্ঞতা হোক আরো নিখুঁত আরামদায়ক, এই হাই কোয়ালিটি ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দিয়ে উপভোগ করুন, ঠিক আছে? এখানে আরো এই যেগুলো কারণ আছে, যেমন হচ্ছে ওয়াটারপ্রুফ নয়, মোবাইল কার্ড সাপোর্ট করে না, আপনারা চাইলে এগুলো বাদও দিতে পারেন, চাইলে রাখতেও পারেন। দেখবেন যে মানে কোনটা সুন্দর হয় আপনার জন্য, ঠিক আছে? আপনি যেটা বলে মানুষের কাছে সেল করতে পারবেন সেটা আপনি এখানে রাখবেন, যেগুলো আপনার মনে হচ্ছে প্রয়োজন না সেগুলো আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। ওকে, তো আমরা কি করলাম, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে কপি করব। কপি করার পরে এবার যাব হচ্ছে আমরা আমাদের ফেসবুকে, ঠিক আছে? ফেসবুকে যাওয়ার পর নরমালি এখানে একটা বসালাম,
এবার আমার লাগবে কোনটা, এবার আমার লাগবে হচ্ছে ইমেজ। আমরা তো এখানে আমাদের এটা বসাই দিলাম তাই না, আমাদের যা যা লাগবে মনে করেন সাপোজ আমরা এখানে বসাই দিছি। এবার আমার লাগবে হচ্ছে ইমেজ। কিন্তু এখন কথা হলো ইমেজটা হইতে হবে আকর্ষণীয়, ঠিক আছে? আকর্ষণীয় বলতে কেমন, আপনাদেরকে যদি আমি একটা ওয়েবসাইট দেখাই তাহলে বুঝতে পারবেন। ডিসকাউন্ট লাভার, মোটামুটি এরা এয়ারপডস টাইপের প্রোডাক্টই বেশি সেল করে। হ্যাঁ, আচ্ছা ওকে, এই সাইডে সেকেন্ড জেনারেশন এয়ারপডস আছে। আচ্ছা পাইছি, এটা দেখেন এর এখানে একটা ডিজাইন তৈরি করেছে না, যে ঘাসের উপরে এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, দুটো এয়ারপডস দিয়েছে, একটা ইয়া দিয়েছে, হ্যান ত্যান লিখে দিয়েছে আর কি, ঠিক আছে? এখন কথা হলো আপনিও যদি এরকম ইমেজ তৈরি করতে চান তাহলে করবেনটা কিভাবে? এটার জন্য আপনারা যাবেন কোথায়, ক্যানভাতে। ক্যানভার সাথে আশা করা যায় অনেকে চিনেন, তারপর আমি দেখাই দিচ্ছি। canva.com এ যাবেন, ঠিক আছে? অনেক সহজ, ইজি টু ইউজ ওয়েবসাইট এটা, অনেক সুন্দরভাবে ইউজ করতে পারেন। এখানে অনেক এআইও আছে, আপনি এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন, তবে সেটা খুব একটা বেশি আপাতত এখন পর্যন্ত বেটার না, তবে সেটা আমার প্রয়োজন নেই। এখন আমার এখন কথা হলো কি তৈরি করব, এখান থেকে আমরা ফেসবুক পেজ মানে ফেসবুক পোস্ট সার্চ করে নেব। হ্যাঁ, ফেসবুক পোস্ট করতে এখানে অনেক কিছু আসবে, ঠিক আছে? তবে এগুলো আমাদের দরকার নেই, যেহেতু আমাদের প্রোডাক্ট রিলেটেড পোস্ট লাগবে, আমরা জাস্ট যে কোনো একটা ওপেন করে নিব। মানে ওপেন করার জন্য যে কোনো একটা ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলো চেঞ্জ করা যায়, ডিজাইন আছে এখানে। হ্যাঁ, আচ্ছা মনে করেন যে এটা আপনারা নিলেন, যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো নিবেন, ঠিক আছে? একটু আসুক, একটু সময় নিচ্ছে। আজকে আবহাওয়ার কারণে একটু বেশি স্লো নাকি, এত slow তো হয় না। আচ্ছা ঠিক আছে, যা আসছে আসছে, আমরা এখানে কি করব, ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করলে এটার সাথে কিন্তু আরো অনেক ডিজাইন দেখাবে এখানে, যে আপনি এই ডিজাইন নিতে পারেন, এই ডিজাইন নিতে পারেন, এই ডিজাইন নিতে পারেন। প্রত্যেকটা জায়গা আলাদা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং হ্যান ত্যান হাউ ইয়াবে এগুলো সব দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, হেডফোনস থেকে সার্চ করলাম, দেখি কি আসে। আচ্ছা দেখেন এখানে হেডফোনস রিলেটেড অনেক ডিজাইন এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার একটু স্ক্রল করে দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয় কিংবা কোনটা আপনার সাথে সামঞ্জস্য যায়, সেটা আপনি একটু দেখবেন। যেমন সাপোজ মনে করেন এইটা, আচ্ছা এটার তলে আরো ভালো অনেক কিছু আছে। আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে, ওয়েব বিডি, আমার প্রো অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে নাকি? আচ্ছা যে কোনো কারণে হোক ইয়াটা হয়ে গেছে, আমরা এখান থেকে ফ্রিতে কোনো কিছু নাই। আপনার এটা প্রোটা নিয়ে নেবেন, প্রোটার দাম বেশি না। আমার কাছে প্রো ছিল, তবে বাই এনি চান্স আমার কাছে আপাতত দেখতে তো পাচ্ছি না আমি এখানে অ্যাক্টিভ নেই মনে হয়। আচ্ছা ডিজাইন তো করি, প্রো তো হইলেও হবে না, হলে হবে না দেখছি। আচ্ছা সাপোজ এটা আমরা এডিট করব, এটা আমার দিতেই চায় না। আচ্ছা ফ্রিতে একটা নি, আগে আমরা মানে এডিট করার সুযোগ দিত কিন্তু মানে ইয়া হতো না, এক্সপোর্ট হতো না, ঠিক আছে? এখন আবার এক্সপোর্টের সুযোগ দেয় না, মানে এখন এডিট করার সুযোগ দিচ্ছে না। আচ্ছা সাপোজ মনে করেন এটা, আপনারা ওখান থেকে কোথায় থেকে নেবেন এই ইয়াগুলো, এই ক্যানভা প্রো, সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা এখন কথা হলো আমাদের বিভিন্ন জিনিস এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ কি, এখানে যে এদের হেডফোনটা আছে, এদের হেডফোনটা বাদ দিয়ে আমার হেডফোনটা বসাতে হবে, তাই তো? তো এটার জন্য আমরা কি করব, এইখানে যে ইমেজটা আছে, এই যে এদের না, এই দ্বারা যে ইমেজটা আছে, এই ইমেজটা আমাকে এখন ডাউনলোড করা লাগবে, কিন্তু কথা হচ্ছে আপনি তো ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে না?
না পারার কারণে আপনি কি করবেন, এখানে এসে একটু এই যে গুগল লেন্সে যে রাইট বাটন ক্লিক করবেন, দেন আমি বুঝাই দিই, ডাউনলোড করতে পারবেন না, এখানে ডাউনলোডের অপশনই নেই। সেভ এজে ক্লিক করে দেখেন ওয়েব ভার্সনটা সেভ হবে, এখানে দেখেন ওয়েব পেজ সেভ হবে। ঠিক আছে, ওয়েব পেজে আপনার কোনো কাজে লাগবে না, ওয়েব পেজটা কোনো কাজে লাগবে না। আপনারা কি করবেন, যে কোনো একটা অংশে রাইট বাটন ক্লিক করবেন, দেন সার্চ গুগল লেন্স এখানে ক্লিক করবেন। ঠিক আছে, কারণ আমরা এই ইমেজটা লাগবে, জাস্ট আমরা ইমেজের উপরে টান দিলে আমরা ডান পাশে দেখতে পাবো যে এই ইমেজটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, একটু ডান পাশে নিচের দিকে যাই, এই দেখেন সেম ইমেজটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। আমরা জাস্ট ইমেজের উপরে ক্লিক করব, একটু ওয়েট, ইমেজটা আসবে। এই চলে আসছে। ঠিক আছে, এবার আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবো। এই সেভ ইমেজ এসে ক্লিক করলাম, নেট কি আছে খুবই স্লো। দেন আমরা এখানে জেপিজি ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করে নেবো। তো আমরা এখান থেকে ডাউনলোডটা ডাউনলোড, ওকে। আমাদের এখন আরো কিছু ইমেজ লাগবে, সেগুলো আমরা ডাউনলোড করে নেবো। আচ্ছা, সবাই কি আছেন? আমার কথা শোনা যাচ্ছে? একটু বলেন তো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো আমাদের এটার কাজ শেষ। আমরা এখন কি করবো, আমরা আরেকটা এখান থেকে নিব ইমেজ, এই ইমেজটা নিব, এই ইমেজটা এটা তো নিলামই, এটা ওকে। আমরা আবার কি করব, ঠিক রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে গুগল লেন্সে ক্লিক করলাম, দেন আমরা ইমেজটা সিলেক্ট করব, একটু নিচের দিকে দেখবেন যে ইমেজগুলো চলে আসছে। সেম টু সেম না হলে কাছাকাছি ইমেজ আসবে, সেম ইমেজ আসলে সমস্যা নাই। এটা জাস্ট ফেসবুকের পোস্টের জন্য, সুন্দর ডিজাইন যাতে হয়। আর ক্যানভা প্রো নিলে আরো অনেক অপশন পাবেন। ক্যানভা প্রো আমারটাতে নেওয়া ছিল, কিন্তু বাই এনি চান্স মানে নাই, কিছু জন্য বুঝলাম না এখন। আমার এখানে আবহাওয়ার কারণে আমার নেট একটু স্লো হতে পারে, হ্যাঁ, কেউ কিছু মনে করেন না। এটা যে অতিরিক্ত স্লো হয়ে গেল। এই ব্রাউজার স্লো দিচ্ছে, এটা একটু দেখো। নেট স্লো আজকে, বুঝছেন আমার আবহাওয়াটা খারাপ হয়তো এর জন্য।
ওকে, তাহলে আমরা মোটামুটি দুটো ইমেজ নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য আমরা কি করব, ক্যানভাতে চলে আসলাম। আমাদের প্রথমে যেটা আছে এটা বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আমরা কি করব, আমাদের ইমেজটা দিব এখানে, ঠিক আছে। আমাদের ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে যাইতে হবে কোথায়, একটা রিমুভ বিজিতে, ঠিক আছে। রিমুভ বিজি কিংবা রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা এমনি সার্চ করলে চলে আসবেন। এই সাইটের নামটা মনে রাখেন, রিমুভ ডট বিজি। শুধুমাত্র এই সাইটটা আপনারা অনেক সাইট থেকে করতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক সাইট চলে আসবে। আমার কাছে রিমুভ ডট বিজি ভালো লাগে, দেন আমি এটা করছি, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আপনারা সাইন আপ না করে করতে পারবেন, রিমুভ করতে পারবেন, সমস্যা নেই। দেন আমরা এটার পর রাইট বাটন ক্লিক করে ইমেজটা এখানে কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানে কি করব, ডাইরেক্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, ঠিক আছে। সুন্দরভাবে ইমেজ আসলে একটু মিডলিং করে নেবেন, বড় ছোট করে নেবেন। ওকে, মনে করেন যে এতক্ষণ ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, আরেকটা যে ইমেজ আছে ওই ইমেজটাও আমাদেরকে নিতে হবে। তো এটার জন্য কি করব, এখান থেকে রিমুভ বিজিতে আবার যাব, দেন এখানে আপলোড, এখান থেকে সেকেন্ডটা দেব, দেন ওপেন। আচ্ছা ওকে, দেন রাইট বাটন ক্লিক করে কপি করব। আমরা আবার যাব আমাদের ক্যানভাতে, দেন কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন যে কোনো এক সাইডে যেখানে আপনার জন্য মানায় এটা কিংবা রাখতে পারবেন, বুঝছেন, কিংবা যেখানে রাখলে মানাবে সেখানে আপনি দিবেনই আর কি। আমার মনে হলো যে এখানে দেওয়া উচিত, আমি এখানে দিলাম। আপনারা এখান থেকে সুন্দরভাবে সামনে সাজায় গুছায় সামনে পিছনে যেখানে সেখানে দিতে পারবেন, ঠিক আছে। এখন আমাদেরকে নাম দিতে হবে। নামটা কোথায় ছিল, নামটা ছিল হচ্ছে আমাদের দারাজের মধ্যে। এগুলোর দরকার নাই, এটারও দরকার নাই। আমরা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। আমরা এটার নামটা দিব নামের উপর ডবল ক্লিক করে নামটা আমি এখানে পেস্ট করে দিলাম, এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। এখন আপনাদের মতো একটু বড় ছোট করে নেবেন, দেখবেন যে কোনটা কতটুকু দিলে সুন্দর লাগছে। আচ্ছা ওকে, ডান। এবার এখানে এখানে আপনারা কি দিবেন, কি দেওয়া যায়, ওদের ওখানে কি দেওয়া আছে দেখি তো। এখানে আমাদের কোথায় ছিল, ছিল হচ্ছে এইখানে। আচ্ছা দেখেন, এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন প্রো প্রো লেখা আছে, প্রাইস হচ্ছে 599, প্রাইস ট্যাগ দেওয়া আছে এখান থেকে, 1 ঘন্টা ব্যাকআপ এগুলো দেওয়া আছে, হ্যাঁ। এখন আপনারা চাইলে কি করতে পারেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে যে এলিমেন্টস দেখতে পাবেন, ঠিক আছে। এলিমেন্টস অনেক ডিজাইন থাকবে, অনেক প্রো আপাতত প্রয়োজন অনেক কিছু ইউজ করতে পারবেন না। আমরা একটু সি ওয়ালে ক্লিক করব, দেন দেখবো যে এদের এখানে কি আছে, প্রাইস ট্যাগ, তাই না। আমরা সার্চ করব, প্রাইস দিয়ে যে প্রাইস ট্যাগ চলে আসছে, ঠিক আছে। অনেক কয়টা ফ্রি থাকবে, অনেক কয়টা পেইড থাকবে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা ওকে, মনে করেন যে এটা আমার পছন্দ হলো, ঠিক আছে। সুন্দর করে এটা আমরা একটু এখানে বসাই দিব, প্রোডাক্টের সাথে লাগাই দেবো, ঠিক আছে। মনে করেন যে প্রোডাক্টের সাথে আটকানো আছে এরকম কিছু বুঝাইতে হবে, তো এটার জন্য আমরা এখানে দিতে পারি। আপনারা প্রয়োজনে তাদেরটাও দেখবেন যে তারা আসলে দিয়েছে এটা কোথায়, তারা প্রোডাক্টের সাথে লাগাই দিছে, তা আমরা লাগাই দিতে পারি চাইলে। ওকে, এর প্রাইসটা কত, 599 টাকা, তাই তো। আমরা একটা ইয়ে নিলাম, লেখা নিব, এখানে হচ্ছে 599 টাকা। আমরা অনলিও দিতে পারি, ওকে। দেন আমরা কি করব, এখান থেকে একটু ছোট বড় করে নিয়ে যেখানে যেটা মিলবে সেখানে সেটা আমরা এখানে মিলিয়ে দিলাম, ঠিক আছে। 599 টাকা অনলি। আপনারা চাইলে এটার কালার টালা সবই চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে এখানে ক্লিক করলাম, এটার কালার সাদা দিলাম,
মানে আপনার যার যেটা ভালো লাগে, ঠিক আছে। এই অরেঞ্জ কালার তো নিবে না, এটা কাজ হবে না, এই যে ব্লু কালার দিয়ে দিবেন। এখান থেকে আমরা চাইলে রেড কালারে দিতে পারি, মানে যেভাবে মানানসইটা হবে, ঠিক আছে, আপনারা ওইভাবে দিবেন। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকই থাকো, তো খালি করছি না এখন, এরকম করে। আর এখানে কি লেখা আছে, ফর আওয়ার ফলোয়ার্স, ঠিক আছে, এটা রাখতে পারেন। আর রাখলে দেখি মানে কি রাখছে ওরা, পুরো আবার তার কিছু নাই, যে 1 আওয়ার ব্যাটারি চার্জিং, আচ্ছা 3 আওয়ার ব্যাকআপ। আমরা চাইলে এই লাইনটা লিখতে পারি। আমরা এখন কিভাবে লিখবো সেটা একটু দেখি, হ্যাঁ। আমরা এখানে আরেকবার সার্চ করবো এলিমেন্টে, যে ব্যাটারি, কি আর ব্যাটারি মানে, ঠিক আছে, ব্যাটারি লো, ব্যাটারি আইকন, ওকে। এখান থেকে আমাদের আইকন লাগবে দুইটা, ঠিক আছে। আমরা একটু এখন দুটো লিখব না, একটা ডিলিট করে দিয়ে আমরা এটাকে জায়গা মতো বসাই নি। কিন্তু ব্যাটারি আইকনটা বড় রাখতে পারে, শুধুমাত্র লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে। ওখানে এটা কি লিখছে, 1 আওয়ার ফুল চার্জিং, 3 to 4 আওয়ার ব্যাকআপ, ওকে। 1 আওয়ার ফুল চার্জিং, 3 to 4 আওয়ার ব্যাকআপ। আমরা এটা আগে নিই, এখানে আমাদের একটা টেক্সট নেওয়া লাগবে। আমরা ছোট টেক্সট, বড় টেক্সট, যা যেটা মন চাইবে নেবেন। এবার এখানে লিখলাম 4 আওয়ার্স ব্যাকআপ, দেন আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখবেন যে এটা মাঝখানে চলে আসছে, হ্যাঁ। এখন যদি মাঝখানে না এসে যদি এক কোণায় নিতে চান, তাহলে আপনার কি করতে হবে, যে এখানে ক্লিক করবেন, দেন এক সাইডে হয়ে গেল। এবার আপনার এটা এখান থেকে ছোট করে নেবেন, 1 আওয়ার ফুল চার্জিং, 4 আওয়ার ব্যাকআপ। ওরা ছোট করে দিচ্ছে, আপনি চাইলে ছোট করতে পারেন, চাইলে বড় করতে পারেন, মানে যারটা যেভাবে ডিজাইনে মিলবে আর কি, ঠিক আছে। তো আমরা এটা দিলাম সাদা, এটা কালো কালার ভালো লাগতেছে না, আমরা এখন কি করবো, এটা সাদা কালার করে দেবো, ওকে। এখন মোটামুটি দেখা যাচ্ছে। তাও যদি দেখা না যায়, আপনার জাস্ট এখানে সিলেক্ট করবেন, শিফটে ক্লিক করে এটাও সিলেক্ট করবেন, তাহলে কি হবে, দুইটা সিলেক্ট সিলেক্ট হয়ে যাবে একসাথে। দেন এই যে অ্যারো চিহ্ন আছে বাম পাশে যাওয়ার জন্য, অ্যারো চিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, ফর মাই ফলোয়ার সেটা লেখা আছে, লেখা থাক, কোনো সমস্যা নেই। এবার আপনাদের একটা লোগো এখানে দিয়ে দিবেন। আমরা এখন ওয়েব বিল একটা লোগো দিয়ে, আচ্ছা ওয়েব মার্টের লোগোটাই দিব। এখানে ইমেজ যাব, আচ্ছা ওয়েব বিডি লোগো পাইছি, ওয়েব বিডি আপাতত থাক। দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনারা চাইলে কিন্তু আগে এটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, হ্যাঁ, সেটা আপনাদের ইচ্ছা। কারণ লোগো যদি সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো রিমুভ করে নেবেন, আমি করলাম না, ঠিক আছে। দেন আমরা কি করবো, শেয়ার বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, দেন পিএনজি থাকবে, জেপিজি করব, দেন ডাউনলোড। তাহলে কি হলো, আমাদের ইমেজটা এখানে সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা সেম পোস্ট কোথায় করব, ফেসবুকে। এখান থেকে আমরা এখানে ফেসবুকে যাব, দেন ইমেজ সেকশনে যাব, দেন আমাদের ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন, দেন নেক্সট। এগুলো আশা করি সবাই বুঝেন, ঠিক আছে। এখানে মনিটাইজেশন হ্যান্ড নাম যে অপশন আছে, আপনারা চাইলে রাখতে পারেন, মানে আপনাদের এখানে ইচ্ছার সাথে তো কোনো সাথ নাই, মানে এটা থাকবে, আপনারা চাইলে দিবেন, না দিলে নাই। দেন পোস্ট, তাহলে কি হবে, মোটামুটি একটা পোস্ট রেডি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যারা ক্যানভা প্রো ইউজ করবেন, তারা এর থেকে অনেক ভালো ভালো পোস্ট রেডি করবে। ক্যানভা প্রো তো অনেক ডিজাইন আছে, আমরা এখানে দেখলাম না, আমরা তো এখানে তো জাস্ট এটা দেখতে পারলাম, ঠিক আছে। এই যে আমরা যদি ডিজাইনে যাই, এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে।
যারা ক্যানভা প্রো নেবেন তারা এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা, ঠিক আছে? এই হলো বিষয়। তো মোটামুটি এরকম করে আপনারা পোস্ট করতে পারবেন, হ্যাঁ। আর যেগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে, আপনারা ওই ভিডিওটা সরাসরি ওখান থেকে ডাউনলোড করে আপনারা এইভাবে একটা পোস্ট লিখে আপলোড করে দেবেন। এখন কথা হলো যে অনেক সময় আপনারা প্রোডাক্ট খুঁজে পাবেন না, ঠিক আছে? প্রোডাক্টের যে ছবিগুলো দেওয়া আছে আপনারা কি করবেন, গুগলে যাবেন, এই যে লেন্সে ক্লিক করবেন, দেন আপলোড ফাইলে ক্লিক করবেন। আপনার সবার ফোনে আছে জিনিসটা, গুগল লেন্স। দেন আপনারা যে প্রোডাক্টটা খুঁজতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা জাস্ট এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে প্রোডাক্টের ডিটেইলস এখানে আপনাদের কিন্তু চলে আসবে। এই যে নিচে আসে দেখেন যে এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়েছি, দেখেন অ্যাপেল এর মধ্যে এই প্রোডাক্টটা আছে। আরো যদি নিচের দিকে আসি তাহলে দেখি এই বিভিন্ন যে সকল সাইডে ওয়েবসাইট মানে এই প্রোডাক্টের ছবিটা দেওয়া আছে সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে যাবে, বুঝতে পারলেন? আপনারা চাইলে এখানে প্রোডাক্টসে ক্লিক করতে পারেন। এই যে যেমন দারাজে আছে, যেখানে ক্লিক করে দারাজে চলে যাবে, বুঝতে পারলেন? আপনার এইভাবে বিভিন্ন জায়গা থেকে মানে প্রোডাক্টের ডিটেইলস কালেক্ট করতে পারেন। প্রোডাক্টটা দিয়ে সার্চ করবেন, এই ডিটেইলস থাকবে, আপনারা এইভাবে সুন্দর করে পোস্ট লিখবেন, তাইলেই হবে। মানে জটিল কোনো জিনিস না। সবাই কি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? এটা রেসপন্স করবেন। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন থেকে কাজ হলো আপনাদেরকে যেগুলো প্রোডাক্ট দেওয়া আছে আপনারা কি করবেন, অনলাইন থেকে সেই প্রোডাক্টগুলো ইমেজ ডাউনলোড করবেন, দেন সুন্দর করে কাস্টমাইজ করে পোস্ট করবেন। আর যেগুলো আমরা ভিডিও দিচ্ছি আস্তে আস্তে আপনারা কি করবেন, সরাসরি আপনাদের পেজে ভিডিও আপলোড করে এভাবে সুন্দরভাবে চ্যাট জিপিটি কে দিয়ে আপনাদের কন্টেন্ট লেখাই নেবেন, তো এটা সরাসরি পোস্ট করে দেবেন, বুঝতে পারলেন? আর সবাইকে সেম কন্টেন্ট দেওয়া যাবে না কিসের জন্য, সবাই যদি আমি সেম কন্টেন্ট দিই তাহলে সবাই সেম ভাবে আপলোড করবেন, কারো কন্টেন্টে র‍্যাঙ্ক করবে না কিংবা কারো কন্টেন্টে ভিউ আসবে না, বুঝতে পারলেন? এর জন্য আমি মানে কন্টেন্ট কাউকে দিচ্ছি না। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, আপনারা সুন্দর করে যে কোনো প্রোডাক্টের ছবি দিয়েছি, আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে কয়েকটা পোস্ট রেডি করে 3টা থেকে 4টা পোস্ট রেডি করে আপনারা সবাই আমার ইনবক্সে দিবেন। আপনাদের প্রোফাইলে পোস্ট করার পরে সেই লিংকটা দিবেন আমাকে, আমি সেই লিংকটা ক্লাসের মধ্যে সবাইকে দিয়ে দেব, বুঝতে পেরেছেন? হ্যালো, সবাই ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে এটা, হ্যাঁ। আর চেষ্টা করবেন আগামী ক্লাসে সময় মতো আসা, মানে আমিও আপাতত এটার জন্য একটু মার্কেট বেশি থাকছে, তো মার্কেটে বেশি থাকার কারণ হচ্ছে যে মানে ব্যবসাটা এখনো বুঝা, অফলাইন বিজনেসটা ভালো মতো বুঝতে পারলে অনলাইনেও করা যাবে। এটার জন্য বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে হচ্ছে, এর জন্য বাইরে বেশি থাকা লাগছে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। আপাতত এই হোমওয়ার্কটা কমপ্লিট করে আগামী ক্লাসে দিবেন, হ্যাঁ। আর এর মধ্যে যে কোনো একটা ভিডিও আমি আশা করা যায় কালকে কিংবা পরশুর মধ্যে রেডি করে ফেসবুকে বুস্ট করাটাও দেখাই দেব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্ত।